বছরে এমন 5টা দিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম। আপনি কি জানেন ওই 5টা দিন কি কি এবং কেন এই 5টা দিনে রোজা রাখা হারাম? চলেন আজকে এই বিষয়টি জেনে নেওয়া যাক। বছরে এমন 5টা দিন যে দিনগুলোতে রোজা রাখা হারাম, সেগুলো হচ্ছে ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন এবং সাথে 11, 12 এবং 13 জিলহজ। এই 5টা দিন রোজা রাখাটা ইসলাম হারাম করেছেন। কিন্তু কেন হারাম করেছেন? উলামায়ে কেরাম এর কারণ লিখতে গিয়ে তাদের কিতাবের মধ্যে লিখছেন যে এই 5টা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য জিয়াফতের দিন। তাই জিয়াফতের দিনে খাবার দাবার না খেয়ে রোজা রাখাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। এছাড়াও আরো অনেকগুলো কারণ পাওয়া যায়, যেমন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুইটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য ঈদের দিন কিংবা খুশি উদযাপনের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তাই এই দিনগুলোতে নিজেকে খাবার দাবার ইত্যাদি থেকে বিরত রেখে রোজা রাখাটা ইসলাম হারাম করেছেন। এছাড়াও আরেকটি হাদিস পাওয়া যায় সহিহ মুসলিম শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আইয়ামে তাশরিকের দিনগুলো হলো খাবার খাওয়া, পান করা এবং আল্লাহ পাকের জিকির করার দিন। তাই এই দিনগুলোতে নিজেকে খাবার দাবার ইত্যাদি থেকে বিরত রেখে রোজা রাখাটা ইসলাম হারাম করেছেন। মূলত এই দিনগুলোতে নিজেকে সংযত না রেখে বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালনার্থে রোজা না রেখে খাবার খাওয়া, পান করা কিংবা আনন্দ উদযাপন করাটাই মূলত ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এরকম বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, এরকম বিষয়গুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক।